আচ্ছা দল যদি চিন্তা করে নেতৃত্ব লইয়া চল আমি আপনার কাছে অনুরোধ একটা প্রণাম করে কইতাছি আল্লাহ দোয়া করে জীবিতের কিরা করতে আমি মেম্বার ইস্তফা কালকা দিতাছি আমি দলে থাকতাম মেম্বারে আমি নাই মানুষ আমার কে লেগাইলে তো আর যে দূরে আজ 2 বছর ভিতরে আমি কাজ করছি এই 2 বছর ভিতরে যদি আমি কাজ না করে আমার মা বাবার লেগে যদি সাহায্য করতাম আমি আরো 2 দিন আয়াত বেশি পাইতাম বলে আমার কিরা হবলে গালি গালাজ করতো এই দল আর থাকবো না আর কি করে একটা বুথ কোনোদিন পাস করাতে পারতো না আমি বরগলা কইতে যাই বরগলা কইতে যাম আমি দলে এই পাড়ার ভিতরে থাকতো না দুর্নীতি করে রাখার নাম কইতাম না সব চোর বাটপার হয়ে গেছে এই এলাকার আছে কিছু 2-3 জন আছে এবার এটাও গেল এরপর আজকে চলে 26 এই 26 সালের ভিতরে পঞ্চায়েতে মেম্বার হইয়া যত কিছু আইতাছে নামে মেম্বার সুলতান মিয়ার ছেলে লিলু মেম্বার আমার বাবারে গেল্লা মারে গেল্লা লিলুরে গেল্লা আমি জায়গা এয়ারপোর্টে টিপে হেনো জায়গা আমার নামে ফিশারি আপনারা সবাই শুনে যান আজকা 15 দিনের কথা কইতাছি আজকা 15 দিনের ভিতরে কাহিনী একবারে ছোট ভাইতে বড় ভাইতে মা বাপ একবারে আত্মীয় সবাই একবারে নমস্কার দিয়ে আমি কইতাছি অনাম গানে কইতাছি আমার মার নামে বেনিফিশারি আমি পুষ্করণী গার্ডেন লাগিয়া জায়গার নাম দিছি পুন্ডমন্ডা আর আমার মার নামে তার বিবির নামে ইটা নাইছে পুনা আইছে 30,000 পুনা লুটপাট আমি জানি না সবাই আমার গেলা দুর্নীতির লোক আমি জড়িত এক গেল আজ এই 15 দিনের কাহিনী আপনারা কইতাছি 15 দিনের ভিতরে সুপারি ছাড়া আমেজ ছাড়া লেবু ছাড়া আইছে আমার নামে আইছে এই ওয়ার্ডের মেম্বার আমি লিলুমি আমার নামে সুপারি ছাড়া আইছে সব কিছু সব আইছে আমি বন্টন কইরাম আমি মানে সার অফিসে গিয়া মানে কৃষি দপ্তরের অফিসে গিয়া দিয়া আমার নামে আমার কাছে হোয়াটসঅ্যাপ ফটো সব আছে আমি সব রাখছি গিয়া দিয়ে সব গায়া দল কি আমি করছি না আমার নামে কি কলাগাছ বানিয়ে রাখছে আর সাধারণ মানুষ সবাই আপনারা সবাই জানেন আমি যদি কালকা একটা ঘর করি বা কেউ তো লোন কইরা বা আমি জায়গা বিচ্ছা করি বা একটা আমি 2 তলা ঘর কইরাম সবাই কমেন আমি দুর্নীতি না কারণ লোক আমি লুটপাট করতেছি ইয়ের লেগে আমি তো যেদিন শপথ করছি আপনারা বাড়ি সবাই বাড়ি গিয়ে আমি কইছি নি আমার ছেলে মেয়ের কি জায়গা একটা হচ্ছে কইতে পারবো নি রাজনীতির দলের নেতারা কইতে পারবো কোনোদিন যে বলেতে দেশের লেগে বা গ্রামের লেগে কোনোদিন আমি কইছি আমার জীবনের কি জায়গা একটা কইছি যে আমি কোনোদিন আমার ছেলে মেয়ের 1 টাকা পঞ্চায়েত থেকে কোনো কেউ নিরহ মানুষের লেগে কোনো 10 টাকা যদি বেনিফিশিয়ারি আমার জীবতার আমি খাওয়াইতাম না আমি এই এলাকার উন্নয়ন লেগে আমি করুম কিন্তু আজকে আমার নাম এই হইছে না সবাই আমার গেছে আজকে ফার্ম হাউস দেন আমার নামে ফার্ম হাউস 1 মাস 8 দিন প্রধান হইতে পঞ্চায়েত সেক্টরে হইতে DWF অফিসের ইঞ্জিনিয়ার ডাইরেক্ট ইঞ্জিনিয়ার SDM ভিডিও সবাই কাছে গেছি রিসিভ কপি আছে ভিডিও সব ভিডিও রেকর্ড আছে কোনো মেশিনটা ঠিক হয় না সবাই আমার বোয়া বাধ্য করে কারণটা কি তা আমি পরিশ্রম করি আমার মানুষে গিয়ে লেগে ভক্ত আমার অপরাধ কি তা মেম্বার হলে আচ্ছা দল যদি চিন্তা করে নেতৃত্ব লইয়া চল আমি আপনার কাছে অনুরোধ একটা প্রণাম করে কইতাছি আল্লাহ দোয়া করে জীবিতের কিরা করতে আমি মেম্বার ইস্তফা কালকা দিতাছি আমি দলে থাকতাম মেম্বারে আমি নাই মানুষ আমার কে লেগাইলে তো আর যে দূরে আজ 2 বছর ভিতরে আমি কাজ করছি এই 2 বছর ভিতরে আমি কাজ না করে আমার মা বাবার লেগে যদি সাহায্য করতাম আমি আরো 2 দিন আয়াত বেশি পাইতাম আমি আর দরকার নেই আমার দলের মেম্বারের পদ 6 মাসের আমি 30 দিনের কাজছি তো রাজস্বী মিটিং হয় এর থেকে গেলে 50 টাকা আপডাউন লাগে উদয়পুর তার SDO অফিসে গেলে মিটিং গেলে 100 টাকা লাগে পঞ্চায়েতে গেলে মাসে 2 দিন ভাতা ভাই 200 টাকা আজকে 1 মাস হইতে 250 টাকা ভাতা আমার লাইফে আমি মেম্বারের মধ্যে আমি 3600 টাকা পাইছি আজ আমি ভর্তি করছি আমার ওয়ার্ডে আমার জীবিতরে আমি কইছি তো খাওয়াইতাম না খাওয়াইতাম না 3600 টাকা পাইছি আমি যে বুঝছি তেলে গ্যাসের টাকা আমি 1000 টাকা রাখতাম আর যেটা আনছি আপনারা সবাই আজকে প্রতিটা বলছি সবার এই টাকা আমি খাওয়াইতাম ইস্তফা আমি শেষ আমার কেউ কোনোদিন আর কইন না দলে আছে মেম্বারে আমি শেষ প্রতিটা প্রতীক করি আমার নামে এটা আমার কেউ কেউ না অমরনাথ কি আমি দলে আছি না 2016 সালে এই সরকার ক্ষমতা
এই পাড়াতে যদি একটু হিন্দু মুসলমান নিয়ে যদি কথা বলতে হয়, একটু প্লিজ, হিন্দু মুসলমান নিয়ে যদি কথা হয়, এই পাড়ার ভিতরে শেয়ার ভূতের যদি মিছিল না করতাম, কোন হিন্দু পরিচিত সিংহরা জায়গা দিছে না। এক আমি শেয়ার ভূত, আমি জায়গা দিচ্ছি সুলতান ভূত, কেউ আমার জায়গা দিছে না। আজকে আমার নাম নাই, আমি কি আমার প্রতি পার্টি লেগে বইটা কেন আজকে যে হিন্দু মুসলমানের রাজনীতি। আচ্ছা এখন তুমি হ্যাঁ আমার অবস্থিত সবাই আমার গাল্লা ডেলি কোন জন্য আমার গাল্লা তোমার কথাটা শুনো। কোন পঞ্চায়েতের লোক আমি ইস্তফা আপনারা আমার কোনদিন আর কই না। আর একটা কথা, মেম্বার দুইজন, এই ওয়ার্ডের মেম্বার আগে আসলে একজন, অপরেছে দুইজন, এক হলো কালোর বউ আর আমি ইস্তফা। এবার যা কিছু লাগে আমরা কালো বউরে কই, আমরা জানি এই ওয়ার্ডের মেম্বার কজন, দুইজন। আই শুনতে আপনার কেউ একেবারে এলো ঝগড়া আছে, ছোট ভাই হতে বড় বাবার কেউ কইছে নি, চিনি তাহলে আমার কি রে হবলে গালি গালাজ করতো কোন আমার অপরাধ কি থাকো, দল করে গিয়ে তো অপরাধ হয়েছে নি, জীবন দিয়েছি। এই যে আজকে 2016 সালে যেটা কংগ্রেস সরকার মানে সিপিএম সরকার চলে, কংগ্রেসের আমলে কংগ্রেস পনজিৎ সিংহরা বাস করে, এই যে মসজিদ হিন্দুকার মুসলমান কেউ আগে হয়েছে না। এক সুলতান লিলু আছে 50,000 পনজিৎ সিংহরা, আমি যদি ইচ্ছা করতাম ঢালে হতে হতাম, তাহলে আমার বাড়ির নাম আমি বাইক ঘর করতাম। 50,000 90,000 দিছে এই মসজিদের সাদর লেগিয়া আমি গদ্দারি করছি সামনে, আমি হগল কারণে বঞ্চিত হইতাছি। কি আমি গালি করতাম। আরেকটা কথা কই, এই 15 দিনের ভিতরে বিপিএল কার্ড এটো কইছে, আমি মেম্বার, আমার বুথের আমি হসপিটাল, আমরা এই বুথের ভিতরে বুথ প্রেসিডেন্টের কালু দেবনাথ বাক করে আমার কতদিন গেছে না, বাক করে সবারই দিছে। আজকে বাংলাদেশি নাম ধরে কই যার বাদ মিটিং, এই বাংলাদেশি ইন্দ্রজিৎ দাস, এই ইন্দ্রজিৎ দাস এবার বাংলাদেশের যাইছে ত্রিপুরার ভিতরে ভারতবর্ষে। আই পর্যন্ত পার্টির লোক আমরা লোকের ধরন ধরে রয়েছে কংগ্রেস করতে করতে জীবন শেষ। এবার বিপি একটা অ্যাডপ কার্ড হয় না, কেউ মুখ খুললে কয় না। আজকে আমি কোন আমি একজন শত্রু তোরা না বলে এত দরদ যা কইব ইন্দ্রজিৎ দাস কইব দিঙাই। আমি মাইনরিটির ভিতরে একটা আমি হিন্দু মুসলমান নিয়ে কথা বলি, 7টা দিছে লেফটেন্যান্ট মুসলমানের ভিতরে একটা দিছে না। একটা বাবের কিরা করতেছে, দিপুতের কিরা করতে একটু দিছে না। আমরা পারবো কিন্তু ইলেকশনের আগে সবচেয়ে বেশি মুসলমান এই এলাকার তো মিছিল করছে আমরা। সিপিএম 30 দিনের ভিতরে 7 দিন করছে, আমরা 30 দিন করছি। আজকে মতি মেম্বার এবার মানে বাদ বানাবে কোনো গ্যারান্টি নাই। সারা জনম পার্টি করেছে বুঝিও না এবার মেম্বার। আজ কিন্তু আমরা এই যে চিকিৎসা করে 14 লাখ 15 লাখ টাকা খরচ করেছে, আজ কোনো নেতারা এবার খবর লয় না। একটা রেখার কারণে দিছে না, দিছে নি অনুমোদন। তো একটা পুষ্কুনি গাড়ি লাগে আমরা কতবার কইছে মতি মেম্বারের বলা খাওয়া, অনুমোদন তো দিছে না। কি রে এবার আমার পাওয়ার কর্তব্য নাই, কারণ না কিতা সবকিছু আমারে সবাই দোষারোপ করে। তোমরা দুর্নীতি করবা, আমি কিরে দোষারোপ করতাম। 3-4টা লোকের লাগে আছে দলটা শেষ। আমি অনেক বড় বলা এই দল যদি মন্ডল প্রেসিডেন্ট হয়েছে খানিটা মহাজের কাছে আবেদন করতেছি, তখন দাস ভাইস মন্ডল প্রেসিডেন্ট যদি 3-4টা কুলঙ্গারে যদি পার্টিতে পদত্যাগ না করে এই দল আর থাকবে না। আর কি করে 1 নম্বর বুথ কোনোদিন পাস করাতে পারতো না। আমি বড় গলা কইতে যাই, বড় গলা কইতে যাই আমি আর কিছু বলতাম না। আমার একটি অনুরোধ, আমরা আজকের হিন্দু মুসলমান যতজন আছে সবার অনুরোধ, আজকের প্রণাম জানান। আজকের আমার কেউ কোনদিন আর কইেন না পদত্যাগ করতে দলে এই পাড়ার ভিতরে থাকতো না। আজকে 1 ঘন্টার ভিতরে ডাক দিছি, একটা পরিবার বাদ না আমার পক্ষে সবাই আছে। আমি এর থেকে গর্ব, আমার আর কিচ্ছু লাগে না। আজকে এখানে 1 মাস 8 দিন চলে পাম্প হাউস, মিছিল চলে না, কেউ কোনো হেল্প নাই, শুধু ভোটের রাস। কিন্তু দল কি দেয় না এটি রে। শেষ, আমি আর কিছু বলতে না।